পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামে কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এখন দেখেন, কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা শিরক নয়? এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো, নাকি আরো কম বেশি হবে? যারা চলে গেছে, যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে। মেহমান নক করছে, ঠক ঠক ঠক, ভাই আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেক দিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী।